হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ফুলকপির মোমো। কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তোমরা তো অনেক ধরনেরই মোমো খেয়েছো, তো একবার আমার মতো এইভাবে ফুলকপির মোমো বানিয়ে দেখো। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো। তো আমি মোমোর পুরোটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। আর ফুলকপিটা আমার পুরোটা লাগবে না, তো অর্ধেক ফুলকপিটা আমি ভালো করে ছোট ছোট করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা ভালো করে সিদ্ধ করে নেব। প্রথমে উনুনটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেব জল। জলটা গরম হতেই ফুলকপিটা ভালো করে ধুয়ে গরম জলে দিয়ে দেব। আর দেব 1 চামচ লবণ। এবার ভালো করে একটু জাল করে নেব। ফুলকপিটা ততক্ষণে সিদ্ধ হবে। আমি আর একদিকে একটা পাত্রে নিয়েছি 200 গ্রাম ময়দা, আর নিয়েছি 1 চামচ লবণ আর 1 চামচ সাদা তেল। এবার এই ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। দেখো, ময়দাটা আমার ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। তো এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে দেখো আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ফুলকপির পুরটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব তেল, আর দেব একটা পেঁয়াজ কুচি। আর একদিকে আমি ফুলকপিটা জল ঝরিয়ে ফুলকপিটাও কড়াই দিয়ে দেব। পেঁয়াজ আর ফুলকপি একসাথে ভেজে নেব। এবার দেব 1 চামচ লবণ, দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো, ফুলকপির পুরোটা বানানো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মোমোটা ভাপানোর জন্য এখানে হাঁড়িতে দিয়ে দেব জল। এবার জলটা ভালো করে গরম করে নেব। আর একদিকে ময়দার ডোটা দেখে নেব কত সুন্দর হয়েছে। দেখো, এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার ছোট ছোট করে লুচির মতো বেলে নেব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও করব না। তো দেখো, এবার ঠিক এর মাঝ বরাবর দিয়ে দেব ফুলকপির পুর। তো দেখো, এবার এক সাইড থেকে কুচি কুচি করে মোমোর শেপটা করে নেব। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, খুবই সহজ মোমো বানানো। তো দেখো, আমার একটা বানানো হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কুচি কুচি করে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এবার একে একে আমি সবগুলো বানিয়ে নেব। সব মোমো বানানো হয়ে গেছে। এবার ভাপানোর জন্য এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি। আর থালায় দিয়ে দেব অল্প একটু তেল। তেলটা দিলে মোমোটা থালায় আটকে যাবে না। তো দেখো, হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে। এবার মোমোর থালাটা দিয়ে দেব। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ভালো করে জাল করে নেব। এবার 10 মিনিট পর দেখে নেব কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি। তো আমার এই স্টেপগুলো ফলো করে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে। আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি মোমোর চাটনিটা আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। তোমরা আমার অন্য ভিডিওতে দেখতে পাবে মোমোর চাটনি কিভাবে বানাই। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।